আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে ধূমপান করা। আগের দিনে দেখতাম যে নিম্ন শ্রেণীর মানুষ বা নিম্নবিত্তের মানুষ, যারা জমিতে খেটে খাওয়া মানুষ, তারা হুক্কা টানত এবং হুক্কার জেনারেশন শেষ হওয়ার পরে তারা সিগারেটে বা বিড়িতে আসক্ত হয়ে যায় এবং তারা কাজের ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণে বিড়ি টানে। ইদানিং যুগে, মানে এই জেনারেশন জেডের যুগে, স্কুল গোয়িং ছেলেরা সিগারেটে আসক্ত হয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রে তারা বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে এই সিগারেটের পাশাপাশি গাঁজাতেও আসক্ত হয়ে গেছে বা যাচ্ছে। অনেকে এই সিগারেট টানাকে বন্ধুবান্ধবের মাঝে স্টাইল বা ফ্যাশন মনে করে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সিগারেট একটা মাদক। এর ইমিডিয়েট ভয়াবহতা টের পাওয়া না গেলেও পরবর্তী জীবনে এর ভয়াবহতা অনেক বেশি লক্ষ্য করা গেছে। সিগারেটের সাথে যারা গাঁজা খায় তাদের ক্ষেত্রে এর পরিণতি আরও ভয়াবহ। দীর্ঘদিন মানসিক বিভাগে কাজ করার ক্ষেত্রে দেখেছি অনেক মানসিক রোগী আসে যারা গাঁজাতে আসক্ত অথবা পূর্বে গাঁজাতে আসক্ত ছিল। তারা এখন মানসিক রোগী হয়ে এসেছে। সুতরাং জেনারেশন জেড বা আগের জেনারেশন, তাদেরকে বলবো ফ্যাশন করে, স্টাইল করে সিগারেট খাবেন না। সিগারেটের কারণে অনেকগুলো কমপ্লিকেশন যেটা হয় সেটা কিন্তু সিগারেটের প্যাকেটে লেখা থাকে, তারপরে আমরা সেটা মানি না। যেমন লেখা থাকে ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার হয়, ধূমপানের কারণে স্ট্রোক হতে পারে, ধূমপানের কারণে হার্টের অ্যাটাক হতে পারে ইত্যাদি। কিন্তু আমরা সিগারেটের প্যাকেট কিনি, সিগারেটের প্যাকেটের এই লেখাগুলো পড়ি না। আমার কাছে এই তিনটা অ্যাকিউট কমপ্লিকেশন, ক্যান্সার, স্ট্রোক বা হার্টের প্রবলেম, এগুলো ছাড়াও সবচেয়ে জটিল যে সমস্যাটা আমার কাছে মনে হয়, যেটা আমি হাসপাতালের রোগীদের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে শ্বাসকষ্ট সমস্যা। বৃদ্ধ বয়সে অনেক রোগী হাসপাতালে ভর্তি হয় এবং তারা রিপিটেডলি ভর্তি হয় শ্বাসকষ্ট নিয়ে। সেই শ্বাসকষ্ট এমন অবস্থায় মানে পৌঁছে যায় যে তারা নিজের চলাফেরাটা পর্যন্ত করতে পারে না। মানে একটু হাঁটতে গেলেই তার শ্বাসকষ্ট তীব্র হয়ে যায়, সে বসে পড়ে। এই অসুখটা আমরা সিওপিডি বলে থাকি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোটামুটি রেগুলার 10-15টা রোগী থাকে, যারা ঘুরে ফিরে এসে ভর্তি হয়। তারা সবাই সিওপিডি রোগী এবং তারা সবাই এই ধূমপানে আসক্ত ব্যক্তি ছিল। আর্লি জীবনে তারা প্রতিদিন 20টা, 30টা, 40টা করে সিগারেট খাইছে। সিগারেট খেয়ে তাদের ফুসফুসের কর্মক্ষমতা নষ্ট হয়ে গেছে, ফুসফুসের অ্যালভিওলাইগুলো, ব্রঙ্কিয়াল ট্রিগুলো ডাইলেট হয়ে গেছে, তাদের গ্যাস এক্সচেঞ্জের সমস্যা হচ্ছে, অক্সিজেন আর ফুসফুস থেকে শরীরে ঢুকতে পারে না, ফলে তাদের শ্বাসকষ্ট লেগেই থাকে এবং এটা একটা ক্রনিক সমস্যা। এবং এটা এতটা ভয়াবহ সমস্যা যে এই রোগীগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। হাসপাতালে এসে মাঝে মাঝে সিওপিডি রোগীগুলো আপনারা দেখবেন বা শ্বাসকষ্টের বয়স্ক রোগীগুলো আপনারা দেখবেন, দেখে তাদের কষ্ট অনুভব করবেন, যাতে করে নিজেদেরকে সিগারেটের আসক্ত থেকে মুক্ত রাখতে পারেন এবং নিজেদেরকে সুস্থ রাখতে পারেন। ধন্যবাদ।